বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের স্পষ্ট বার্তা দিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন এবং মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করে এ সংক্রান্ত বাইডেন প্রশাসনের স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর ডেরেক সোলে। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের বাংলাদেশ নির্বাচন নিয়ে বৈঠক ও আলোচনার বিষয়টি খোলাসা করেন। বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বার্তা পৌঁছে দিতে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি ও শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেছেন কাউন্সিলর ডেরেক সোলে। স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গায় যুক্তরাষ্ট্র গণতন্ত্রের অগ্রাধিকার দেয় বলে প্রধানমন্ত্রী উপদেষ্টাকে জানিয়েছেন সোলে। ব্রিফিংয়ে শুরুর দিকে প্রশ্নের জন্য বাংলাদেশি সাংবাদিক এবং স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজর আনসারীকে প্রশ্ন করার জন্য আহ্বান জানান বেদান্ত প্যাটেল। এ সময় মুশফিকুল জানতে চান, একটি টুইটার বার্তা দেখতে পেলাম বাংলাদেশ সরকারের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে গতকাল বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক সোলে। বৈঠকে তিনি বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তুলে ধরেছেন। আপনি কি এই বৈঠক এবং বাংলাদেশের আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া লুনার্সের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের পার্টনারশিপ ডায়ালগের বিষয়টি বিস্তারিত বলবেন? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বার্তা পৌঁছে দিতে গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক সোলে। কাউন্সিলরের ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রাধিকারের বিষয়ে রয়েছে গণতন্ত্র। এছাড়া দ্বিপাক্ষিক অন্য যে বিষয়টি অগ্রাধিকার রয়েছে তা হল রোহিঙ্গা সংকটের স্থিতিশীল সমাধান। তিনি আরও বলেন, ওয়াশিংটন ডিসিতে বুধবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নবম পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ডায়ালগে আন্ডার সেক্রেটারি লুল্যান্ডের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দুপক্ষের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দেন। দুপক্ষই বৈঠকে বিভিন্ন ইস্যুতে সম্ভাবনাময় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন। এসব বিষয়গুলোর মধ্যে রয়েছে জলবায়ু সংকট মোকাবেলায় কাজ করা, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা। 7 বছরের সর্বনিম্ন রিজার্ভ। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু বিল পরিশোধ করায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে আরও $118 কোটি বা $1.18 বিলিয়ন কমেছে। এতে রিজার্ভ কমে দাঁড়িয়েছে $29.77 বিলিয়ন, যা গত 7 বছরের সর্বনিম্ন। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF-এর মানদণ্ড অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের অঙ্ক আরও $6.4 বিলিয়ন কম হবে। সংস্থাটির হিসেবে বাংলাদেশে ব্যবহারযোগ্য রিজার্ভের মুদ্রার রিজার্ভ $23.37 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক ও IMF-এর সূত্রে এসব তথ্য জানা গেছে। আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, মালদ্বীপ ও নেপাল, পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট কেন্দ্রীয়
ব্যাংকগুলো প্রতি 2 মাস অন্তর সুদসহ আমদানির অর্থ পরিশোধ করে। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর দায় পরিশোধের মতো রিজার্ভ না থাকায় গত বছরের অক্টোবরে আকু থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কা। ব্যাংকারদের মতে বৈদেশিক মুদ্রা বাজারের স্বস্তি ফেরাতে আমদানি দায় কমানোর উদ্যোগের মধ্যেও সংকট কাটেনি। নতুন এলসি কমলেও আগের দায় পরিশোধের চাপ রয়েছে বৈদেশিক মুদ্রা বাজারে। এ কারণে সংকট কাটছে না অর্থনীতিতে, পাশাপাশি রপ্তানি আয় ও রেমিটেন্স কমে যাওয়ায় চাপ আরও বেড়ে গেছে। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের কারণে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট কেটে যাবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2016 সালের এপ্রিলের প্রথমবারের মতো 29 বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে রিজার্ভ। ওই অর্থবছর শেষে রিজার্ভ 30 বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। 7 বছর পর আবারও 29 বিলিয়ন ডলারের ঘরে এসে নেমেছে রিজার্ভ। 2017 সালের 22 জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ 33 বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। করোনার আগ পর্যন্ত 32 থেকে 33 বিলিয়ন ডলারের ঘরে ওঠানামা করেছিল রিজার্ভ। কিন্তু করোনার প্রভাব শুরু হলে বিশ্ববাজারে সুদহার অনেক কমে আসে। তখন বিশ্বের অনেক দেশ বৈদেশিক ঋণ কমালেও বাংলাদেশ ব্যাংক বাড়ানোর সুযোগ করে নেয়। মূলত 2021 সালের মধ্যে রিজার্ভ 50 বিলিয়ন ডলারের উন্নতি করতে এমন পথ বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক। 2021 সালে আগস্টে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রথমবারের মতো 48 বিলিয়ন ডলার ঘর অতিক্রম করেছিল। তবে করোনার পরবর্তী বৈশ্বিক চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বেশিরভাগ জিনিসের দাম বেড়ে গেছে। এরপর রিজার্ভের ধারাবাহিকভাবে কমা শুরু করে। 2021 সালের ডিসেম্বরের শেষে রিজার্ভ ছিল 46.7 বিলিয়ন ডলার। 2022 সালে জুন শেষে 41.83 বিলিয়ন ডলার। গত এক বছরে 13 বিলিয়নের বেশি কমে বর্তমানে এ পর্যায়ে নেমে এসেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।